আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। কুষ্টিয়া ৭৫-১ দৌলতপুর থানা আসনের বিএনপি বিজয় লাভ করেছেন রেজা আহমেদ বাচ্চুউল্লাহ কাকা। আমাদের দৌলতপুরবাসী যদি ভালো না বাসতেন তাহলে কি আমাদের রেজা আহমেদ বাচ্চুউল্লাহ কাকা বিজয় হতে পারতেন? তাহলে সকলে বুঝেন যে রেজা আহমেদ বাচ্চুউল্লাহকে দৌলতপুরবাসী কতটুকু ভালোবাসে, এবং রেজা আহমেদ বাচ্চুউল্লাহ উনিও জানে যে দৌলতপুরবাসী আমাদের কতটুকু ভালোবাসে, কে কতটুকু ভালোবাসে। আমি কোনো দল নিয়ে কথা বলবো না, আমি কোনো দলকে বিভ্রান্তি করে কথা বলবো না। আমি একটা কথা শুধু বলতে চাই, আমরা সকলে মিলেমিশে থাকবো, রেজা আহমেদ বাচ্চুউল্লাহ কাকার হাতকে আরো শক্তিশালী করে ওঠানোর চেষ্টা করব। কুষ্টিয়া ৭৫-১ আসনের রেজা আহমেদ বাচ্চুউল্লাহর মুখ উজ্জ্বল করার চেষ্টা করব, এবং আমরা সকলে সুন্দর মতন সুন্দর পরিবেশে সুন্দরভাবে চলাচল করার চেষ্টা করব। আমি কোনো দল নিয়ে কথা বলতে আসি নাই। এখন আমি বিগত অনেক বছর বাইরে ছিলাম। আমার 14 গোষ্ঠী বিএনপি করে। আমার 14 গোষ্ঠী আমাদের বংশীয়ভাবে রেজা আহমেদ বাচ্চুউল্লাহ ফ্যামিলির সঙ্গে জড়িত। আমরাও ছোট থেকেই বিএনপি করে আসছি। বিগত টাইম ধরে বাইরে ছিলাম। 5 আগস্টের পরে আবার দৌলতপুরের মাটিতে ফিরে আসছি। রেজা আহমেদ বাচ্চুউল্লাহ কাকা আমার এমপি হয়েছেন বিএনপির থেকে, বা বিএনপি ক্ষমতায় আসছেন দেখে আমি ক্ষমতা দেখাবো এবং প্রতিশোধ নিব। যারা বিগত দিন আমার বাচ্চাদেরকে লাঞ্ছিত করে আসছেন তাদের প্রতি প্রতিশোধ দিব, সেটা কোনো কথা নয়। ভাইরা আমার, বোনেরা আমার, প্রতিশোধ নেওয়াটাই বাহাদুরি নয়। প্রতিশোধ নিলেই তো নেওয়া যায়, ক্ষমতায় লাগে না, কিন্তু প্রতিশোধ নেওয়াটাই বাহাদুরি না। আমরা সকলে মিলেমিশে থাকবো, শান্তিভাবে থাকবো, সবার সঙ্গে একসঙ্গে চলাচল করবো, ঘাড়ে ঘাট কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, সেটাই সবচেয়ে বড় বাহাদুরি। কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা দুঃখ আছে। সারা জীবন কেউ বেঁচে বাঁচবে না, এবং বাঁচতে এই পৃথিবীতে আসে নাই। একদিন না একদিন সকলকে চলে যেতে হবে। দলের ক্ষমতা দিয়ে ক্ষমতা দেখাবো, কালকে দল যদি ক্ষমতায় না থাকে আর একজন ক্ষমতা দেখাবে, এটা কোনো নিয়ম না। আমি রামকৃষ্ণপুর দৌলতপুর থানা রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইপুরি গ্রামের মরাচর এলাকার কিছু ব্যক্তিদের প্রতি কথা বলতে চাচ্ছি, যারা চড়ইপুরি রামকৃষ্ণপুর ইউনিয়ন মরারপাড়া থেকে যারা আমার এই লাইভটা দেখতেছেন। আমি কোনো দল নিয়ে কথা বলতে আসি নাই। এই লাইভ ভিডিও যারা দেখতেছেন, আমাকে যারা চিনেন, যারা ক্ষমতার জন্য অনেক লাফালাফি করছেন, ক্ষমতা হাতে পাওয়ার পরে অনেক কিছু করছেন, যারা লাঞ্ছিত করছেন অন্যান্য মানুষের প্রতি, তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে আপনারা নতুন বিএনপি হয়েছেন, বিএনপিতে যোগ দিচ্ছেন, বিএনপি আপনাকে জায়গা দিছে, বিএনপি আপনাকে পদ দিছে বুঝলা বিএনপির লোকজনেরা, বিএনপির নেতারা ভুলে যায় নাই যে আপনারা কি করছেন। আপনারাও ভুলে যান না যে আমরা বিএনপিতে যোগ দিচ্ছি, ক্ষমতা আমাদের হাতে। সেটা হলো রাজনীতির খেলা। আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি না, আপনাদেরকে বলতেছি যে আপনারা বিএনপিতে যোগ দিচ্ছেন, বিএনপি করতেছেন,
আপনাদের ক্ষমতার সময় আপনারা লাঞ্ছিত করছেন, মানুষকে অপমানিত করছেন, হাঙ্গামো ডাঙ্গামি করছেন, সেটা আপনাদের ব্যর্থতা এবং আপনারা পারেন তাই দেখাইছেন। আমরা ক্ষমতায় এসে যদি আপনাদের প্রতিশোধ নিতে যাই সেটা আমাদের বোকামি হবে। আপনারা পাগল, আমরা পাগল বলে পরিচয় দিলে তো দুজনই পাগল হয়ে গেল। তাই আপনারা বিএনপিতে যোগ দিচ্ছেন, বিএনপি করতেছেন, বিএনপি আপনাকে পদ দিছে এবং বিএনপি আপনাকে জায়গা দিচ্ছে। রেজা আহমেদ বাচ্চু মূলত এমপি দৌলতপুরের মাটিতে, অন্য কেউ তো আর না। রেজা আহমেদ বাচ্চু মোল্লাও জানে যে আপনি বিগত দিন এই 15-16 বছর আপনি কুইন্টাল করছেন আর কার সঙ্গে কি ব্যবহার করছেন। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাই যে আপনারা এটা মাথায় রাখবেন যে নতুন বিএনপিতে যোগ দিছি দিয়া আবার ক্ষমতা দেখাতে আসবেন, ওই ক্ষমতাটা কিন্তু থাকবে না। এটা আপনাকে ওই যে বলে না ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার চাবুকের দাম বেশি, আপনাকে চাবুকের মতন কাজ করানো হয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, আমি ওই কথাটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি তার ফাটা কৃষ্ণ না যে 7 দিনের জন্য আমাকে মুখ্যমন্ত্রী বানান। দেখেন এই দেশের রাজনীতি এবং এই দেশের অপনীতি, এই দেশের চাঁদাবাজ, ডাকাতি, সন্ত্রাসী সবকিছু বিচ্ছিন্ন করে দেবো 7 দিনের মধ্যে। সেই 7 দিন না 7 বছরে বাংলাদেশের দুর্নীতি শেষ করা যাবে না। শেষ করতে হলে আস্তে আস্তে সম্পূর্ণ দুর্নীতিকে শেষ করতে হবে। কাজেই আমি উচিত কথা বলবই, এটা আমাকে বন্ধ করতে পারবেন না। তা আমি আপনাদের প্রতি ভালোবাসা জানাই রাখতেছি। আপনারা সবাই সবার মতো মিলেমিশে থাকেন, হুঙ্কারজনক কথা বলবেন। আগের রাজনীতি করছে মুরব্বীরা, দাদারা, বাবারা, মুরব্বীরা। রাজনীতি এখন ইয়ং জেনারেশন করে রাজনীতি, এটাকে কয় রাজনীতি। আর ইয়ং জেনারেশনের রাজনীতি হলো সবচেয়ে বড় রাজনীতি। এই বাচ্চু মোল্লা কাকা এমপি পদে দাঁড়াইছে, ওনার রাজনীতি থেকে এমপি পদে দাঁড়াইছে। আর ভাই করতেছে, ছেলে করতেছে, আর একজন করতেছে, জুনিয়র মানুষেরা রাজনীতি করছে, ওনাকে দাঁড় করাই দিছে। তাহলে আমাদের রাজনীতিটা আরো ভয়ঙ্কর রাজনীতি। আমরা যে জায়গায় সবল দিই সে জায়গায় শুধু বিষ ঢুকাই না, দাঁত ঢুকাইতে চলে আসে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দৌলতপুরের মাটি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে সবসময় ভালোবাসার ছায়ায় ধরে রাখতে হবে। আর আমি রামকৃষ্ণপুর মরাচরের কিছু মানুষকে বলবো, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, পয়সা লাগে না। আপনাকে মারবো না, এমন ভাবো জাতবো জাতার চোদনে মনে করেন যে দেখেন যে গাড়ি জাততে গেলে জগ উঠালে যা হয়, এতটুকু জগ দিয়ে যাতে 50 টন উঠে যায়। তারপরে এমন ভাবো জাতা দিব, মারবো না। ওই জাতাই থেকে আর উঠতে পারবেন না মাজা সুজা কইরা। মাথা উঠানোর চেষ্টা করিয়েন না। মাথা উঠাইতে গেলে জগ বাইন্দা জাততো, মারবো না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি রেজাউল করিম পটলের ছেলে, আমার নাম জুয়েল রানা, আমার বাড়ি দৌলতপুর থানায়। দৌলতপুরের আনাচি কোনাচিতে সব জায়গায় আমার বংশ বুনিয়াদ আছে এবং আমার জন্ম ভিটা চড়ইকুড়ি রামকৃষ্ণপুর মরার পাড়া। আপনারা কেউ না চিনলে যে দলের এমপি হয়েছেন, যারা রাজনীতিতে আছেন, যারা রাজনীতি করতেছেন, যারা লিডার পদে আছেন, তারা চিনে। ধন্যবাদ। আমি অনেক কথা বলে ফেলেছি, আরো এরকম হুঙ্কারজনক কথা বলবো না, এরকম উচিত কথা আরো বলবো সামনের দিনগুলোতে। ধন্যবাদ।